এই ভিডিওতে দেখাবো কোথায় ইফ আই হ্যাড ব্যবহার করবে আর কোথায় ইফ আই হ্যাড হ্যাড ব্যবহার করবে। এই দুটো জিনিসকে, দুটো সেন্টেন্স স্ট্রাকচারকে বোঝানোর জন্য আমি এখানে 5টা এক্সাম্পল রেখেছি। এই 5টা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব কোথায় ইফ আই হ্যাড ইউজ করতে হয় আর কোথায় ইফ আই হ্যাড হ্যাড ইউজ করতে হয়। এখানে দেখো, প্রথম যে এক্সাম্পলটা আমি রেখেছি, আমার কাছে টাকা থাকলে তোমাকে এখনই দিতাম। এই এখনই কথাটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, ওর কাছে টাকা থাকলে ও এখনই দিত, এখানেও তাই এখনই, এটাও একটা গুরুত্বপূর্ণ শব্দ, কারণ এই দুটো শব্দ দিয়েই এই দুটো সেন্টেন্স যে প্রেজেন্টে আছে সেইটা বোঝানো হচ্ছে। এইটা হলো ব্যাপার। পরেরটা দেখো, আমার কাছে সেদিন টাকা থাকলে জিনিসটা কিনতাম। এখানে দেখো সেদিন, এটা একটা ওয়ার্ড, টাইম ওয়ার্ড, তো এই ওয়ার্ডটাও এখানে গুরুত্বপূর্ণ। ওর কাছে টাকা থাকলে ও তখনই দিত, এখানেও তাই। আর আমার যদি সুযোগ থাকতো আমি বিদেশ যেতাম। এই যে এখনই, তখনই বা সেদিন, গতকাল, আজ, এই ধরনের টাইম অ্যাডভার্ব ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করলে এখনই, আজ, এই ধরনের কথাগুলোর জন্য প্রেজেন্ট বোঝাবে। আর যখনই তোমরা এই সেদিন, তখনই, গতকাল বা গত, এই ধরনের টাইম অ্যাডভার্ব ইউজ করে সেন্টেন্সগুলো তৈরি করবে, তখনই সেটা পাস্ট বোঝাবে। এছাড়াও তোমরা কথা প্রসঙ্গে এক্সপ্রেশনের মাধ্যমেও বুঝিয়ে দিতে পারো যে এটা প্রেজেন্ট এবং এটা পাস্ট। সবসময় যে এখনই, তখনই, সেদিন এই ধরনের টাইম অ্যাডভার্ব ব্যবহার করতে হবে এরকম ব্যাপারটা নয়। এখানে আমি বোঝানোর সুবিধার্থে এই টাইম অ্যাডভার্বগুলো সেন্টেন্সের মধ্যে রেখেছি, ঠিক আছে? সবকিছুই ডিপেন্ড করছে তুমি কোন সময় কথাটা বলছো এবং তোমার এক্সপ্রেশনটা কি বোঝাতে চাইছে, সেইটা দেখেই এগুলো নর্মালি বুঝে যাওয়া যায় যে এটা প্রেজেন্ট না পাস্ট। এখন তাহলে এই দুটো সেন্টেন্স হলো প্রেজেন্টের উপরে আছে, এই দুটো সেন্টেন্সই প্রেজেন্টের উপরে আছে, আর এই তিনটে সেন্টেন্স পাস্টে আছে। এখন এই সেন্টেন্সটাতে দেখো কোনো টাইম অ্যাডভার্ব আমি লিখিনি। এটা মানে বর্তমানে এই ধরনের কথা বলার অবকাশ নেই, মানে আমি ফেলে আসা দিনগুলোর কথা ভেবে এই কথাটা বলছি। তাহলে মানে এটা কিন্তু কথা প্রসঙ্গে আসবে। এখানে আমি যদি চট করে সেন্টেন্সটাকে দেখি তাহলে মনে হতে পারে এটা প্রেজেন্ট, কিন্তু আমি এটা ফেলে আসা দিনগুলোর কথা ভেবে বলছি, তাহলে এটা পাস্ট। ঠিক আছে, অবশ্যই কথা প্রসঙ্গে মানে আলোচনা প্রসঙ্গে এই ধরনের সেন্টেন্সটা আসছে। তাহলে প্রেজেন্ট আর পাস্ট। এখন যখনই প্রেজেন্ট ইউজ করবে তখনই কিন্তু ইফ আই হ্যাড ইউজ করবে। যখনই সেন্টেন্সটা প্রেজেন্টের উপর বলবে তখনই তোমরা কি করবে, ইফ আই হ্যাড ইউজ করবে। মানে এগুলো সবই ইমাজিনারি বা কাল্পনিক সেন্টেন্স। আদৌ মানে যে বলছে তার অবস্থাটা এরকম নয়, এবং নয় বলেই সে তার বিপরীতটা ভাবছে, মানে কল্পনা করছে। বাস্তবে এই ধরনের অবস্থা বক্তার নেই। ঠিক আছে, মানে আমার কাছে টাকা থাকলে, মানে আমার কাছে টাকা নেই বলেই কথাটা এরকম বোঝানো হচ্ছে, মানে এরকম ভাবে বলা হচ্ছে। এই ধরনের সেন্টেন্সগুলো কাল্পনিক এবং বাস্তবের বিরোধী হয়, মানে বাস্তব যেটা তার বিপরীত হয় বা বিপরীত। আর এই তিনটে পাস্টের উপর কল্পনা করা হয়েছিল এবং বাস্তবের বিপরীত। ঠিক আছে, এই অবধি আশা করি বোঝা গেল এই সেন্টেন্সগুলোর মধ্যে। আমাদের বা আমি এই ভিডিওতে যেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি সেটা হলো ইফ আই হ্যাড আর ইফ আই হ্যাডন্ট। তাহলে ইফ আই হ্যাড ইউজ করব প্রেজেন্ট কল্পনা, মানে বর্তমান কল্পনাকে বোঝানোর জন্য। বর্তমানে তুমি কল্পনা করে কি অবস্থার কথা বলছো, বা বর্তমানে তুমি বাস্তবের বিপরীত যে অবস্থার কথাটা ভাবছো, সেটা বোঝানোর জন্য ইফ আই হ্যাড ইউজ করবে। আর যখনই অতীতের
কাল্পনিক অবস্থার কথা তোমরা ভাবছো বা অতীতে বাস্তবের বিরুদ্ধে বিপরীত কোনো কথা ভাবছো, তখনই তোমরা ইফ আই হ্যাড হ্যাড ইউজ করবে। ঠিক আছে, এখানে সেদিন এবং তখনই এ দুটো হচ্ছে টাইম অ্যাডভার্ব, যেটা অতীত সময়কে, গত সময়কে নির্দেশ করে। তাহলে গত সময় মানেই হচ্ছে এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, ইফ আই হ্যাড হ্যাড। এখানে হ্যাড কেন ইউজ হচ্ছে না, এটা দিয়ে সাবজেক্টে একটা অবস্থার কথা বলা হয়েছে, মানে টাকা থাকার কথা বলা হয়েছে, সুযোগ থাকার কথা বলা হয়েছে। ঠিক আছে, যাই হোক, তাহলে আমার কাছে টাকা থাকলে আমি কি বলবো, ইফ আই হ্যাড মানি, ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড মানি। ঠিক আছে, আমার কাছে টাকা থাকলে কি করতাম, আমি তোমাকে এখনই দিতাম। তাহলে আই উড গিভ, I would give you now, আমি তোমাকে এখনই দিতাম। ঠিক আছে, ইফ আই হ্যাড মানি আই উড গিভ ইউ নাও। পরেরটা, ওর কাছে টাকা থাকলে ও এখনই দিত। একইভাবে ইফ হি হ্যাড মানি, হি উড give now। ঠিক আছে, এখানে অবজেক্ট বসাইনি আমি, মানে ও এখনই তোমাকে দিত বা কাউকে দিত, হি উড গিভ ইউ নাও, এরকমই হবে। তাহলে প্রেজেন্টটা বুঝতে পারলে, ইফ আই হ্যাড মানে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, তারপরে সেন্টেন্সের বাকি অংশ, তারপরে আবার আরেকটা সেন্টেন্স, সাবজেক্ট প্লাস উড প্লাস V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, যে মূল অ্যাকশন তার প্রেজেন্ট ফর্ম বসবে। পরেরটা, আমার কাছে সেদিন টাকা থাকলে জিনিসটা কিনতাম। এখানে দেখো এটা পাস্টের কথা বলা হয়েছে, যেহেতু সেদিন মানে টাইম অ্যাডভার্ব, যেটা অতীতের কোনো একটা সময়কে নির্দেশ করছে। তাহলে ইফ আই had মানি, আমার কাছে সেদিন টাকা থাকলে, দি আদার ডে, সেদিন দি আদার ডে কি করতাম, আই উড হ্যাভ, আমি I would have bought the thing, ঠিক আছে। If I had money the other day I would have bought the thing, তাহলে আমার কাছে সেদিন টাকা থাকলে জিনিসটা কিনতাম। বোঝা গেল, if I had money I would have bought the thing, বা if I had money the other day I would have bought the thing। পরে তোর কাছে টাকা থাকলে ও তখনই দিত, তার মানে একইভাবে এটাও পাস্ট বা অতীতের কোনো কল্পনা বা বাস্তবের বিপরীত কথা বলা হয়েছে। তাহলে if he had money, ওর কাছে টাকা থাকলে কি করত, he would have given then, ঠিক আছে, he would have given then, ও তখনই দিত। if he had money he would have given then, ঠিক আছে। পরেরটা, আমার যদি সুযোগ থাকতো আমি বিদেশ যেতাম। তাহলে if I had opportunity, I would have gone abroad। ঠিক আছে, বোঝা গেল। তাহলে সেন্টেন্স গুলো দিয়ে বুঝতে পারলে যে কোথায় ইফ আই হ্যাড বসাতে হয় আর কোথায় ইফ আই
হ্যাড হ্যাড বসাতে হয়। প্রেজেন্ট বোঝালে ইফ আই হ্যাড, আর পাস্ট বোঝালে ইফ আই হ্যাড হ্যাড। ঠিক আছে, তাহলে সেন্টেন্স স্ট্রাকচার গুলো দেখে নাও। সেন্টেন্স স্ট্রাকচার গুলো প্রথমটা যেটা, প্রথমে ইফ, প্রথম যেটা এটাকে গ্রামারে সেকেন্ড কন্ডিশনাল বলা হয়। ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস আদার্স, আদার্স, তারপরে আবার সাবজেক্ট, তারপরে আবার সাবজেক্ট প্লাস উড, তারপরে মূল যে অ্যাকশনটা বা ভার্বটা থাকবে তার প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এটা হলো মানে সেকেন্ড কন্ডিশনাল বলা হচ্ছে, এবং এটা এখানে প্রথম যে দুটো বাক্য লেখা হয়েছে সেই দুটো বাক্যের গঠন। আর দ্বিতীয় ক্ষেত্রে একইভাবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড হ্যাড। একটা কথা মনে রাখতে হবে, এই বাক্যগুলো কিন্তু সবই অবস্থাবাচক বাক্য। এগুলো দিয়ে কোনো অ্যাকশন কিন্তু প্রথম মানে কন্ডিশনালে, কন্ডিশনাল ক্লজে বা কন্ডিশনাল সেন্টেন্সে কোনো অ্যাকশনের কথা বলা হচ্ছে না, অবস্থার কথা বলা হচ্ছে। কন্ডিশনাল সেন্টেন্স কোনটা? ইফ দিয়ে যে বাক্যটা। ঠিক আছে, হ্যাড হ্যাড প্লাস আদার্স, আবার সাবজেক্ট, তারপরে উড হ্যাভ। মেইন ক্লজে অ্যাকশন আছে, কিন্তু কন্ডিশনাল ক্লজে কোনো অ্যাকশন নেই, সেখানে অবস্থার কথা বলা হয়েছে। এটা কন্ডিশনাল 3, থার্ড কন্ডিশনাল বলা হয়। তাহলে এই সেন্টেন্সটা, এই সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে তিনটে পরে যে বাক্য তৈরি করা হয়েছে সেই বাক্যের জন্য। প্রথম দুটোর জন্য এই স্ট্রাকচারটা যেটাকে প্রেজেন্ট বলা হচ্ছে, আর দ্বিতীয় তিনটের জন্য এই স্ট্রাকচারটা যেটাকে পাস্ট বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কোথায় ইফ আই হ্যাড আর কোথায় ইফ আই হ্যাড হ্যাড ব্যবহার করতে হয়, এবং আমি সেন্টেন্স স্ট্রাকচার লিখে দিয়েছি। এই ধরনের বাক্যগুলোকে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে ইংলিশে বলতে হবে। বলার সময় শুধু খেয়াল রাখবে প্রেজেন্টে বলছো না পাস্টে বলছো।